যদি ভালোভাবে ধরা যায় তাহলে আপোষটা ভালোভাবে হয়, আর ভালোভাবে ধরতে না পারলে তারা তো ধরা দেবে না। তাকে যদি আমি না বলতে পারি যে তুমি আমার কাছ থেকে এই 20টা জিনিস করেছো আমার টাকা দিয়ে, টাকার উৎস বলো, আমাদের ট্যাক্স রিটার্নের নাই কিন্তু তোমার এই সম্পদগুলো আছে, তথ্যটাকে কিন্তু আমাকে বের করতে হবে টু ম্যাক্সিমাইজ আউট অফ কোর্ট সেটেলমেন্ট। ইন কোর্ট সেটেলমেন্টে হোক, আউট অফ কোর্ট সেটেলমেন্টে আমাকে তথ্যর কিন্তু গরমিল হওয়া যাবে না। যত ভালো কোয়ালিটির তথ্য পাবো তত বেশি সাকসেসফুল হব নেগোসিয়েশনে। পৃথিবীর সব দেশেই একটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট বলে একটা কথা আছে, পৃথিবীর সব দেশেই আছে, আমাদেরও করতে হবে। সব জিনিসই সবসময় মামলায় যে দীর্ঘসূত্রিতায় যাওয়ার কোনো মানে হয় না। যদি প্রতিপক্ষ যারা নিয়েছে তারা জানে যে আমরা ইট ডিপেন্ডস কতখানি শক্তভাবে আমরা তাদেরকে ধরতে পারি। যদি ভালোভাবে ধরা যায় তাহলে আপোষটা ভালোভাবে হয়, আর ভালোভাবে ধরতে না পারলে তারা তো ধরা দেবে না। কাজে আমাকে কিন্তু আমার অ্যাসেট ট্রেসিং করতেই হবে, আমাকে জানতেই হবে যে সে কত টাকা নিয়ে গেছে। তাকে যদি আমি না বলতে পারি যে তুমি আমার কাছ থেকে এই 20টা জিনিস করেছো আমার টাকা দিয়ে, টাকার উৎস বলো, আমাদের ট্যাক্স রিটার্নের নাই কিন্তু তোমার এই সম্পদগুলো আছে, এখন তুমি কী করবা বলো। যখন জানবে যে আমরা অনেক বিষয়ে জানি তখন তারা আপোষে আসতে চাইবে। যখন জানবে যে আমি জানি না তখন কিন্তু বলবো আমার 2টা সম্পত্তি আছে 20টার জায়গায়, তাই 2টা আমি নিয়ে আসতেছি, আপনারা আমাকে দেন, আমি কিন্তু ঠকে যাব, তাই না? কাজেই আমাকে আপোষে যেতে হলেও আমাকে তথ্যটাকে কিন্তু আমাকে বের করতে হবে টু ম্যাক্সিমাইজ আউট অফ কোর্ট সেটেলমেন্ট। ইন কোর্ট সেটেলমেন্টে হোক, আউট অফ কোর্ট সেটেলমেন্টে আমাকে তথ্যর কিন্তু গরমিল হওয়া যাবে না। যত ভালো কোয়ালিটির তথ্য পাবো তত বেশি সাকসেসফুল হব নেগোসিয়েশনে। টাকা পাচার হয়েছে তো আমরা যেমন জানি যে বড় গ্রুপ, চট্টগ্রামেরই বড় গ্রুপ, তারা অ্যাটলিস্ট অন্ততপক্ষে 1.25 লক্ষ কোটি টাকা বা থেকে 1.5 লক্ষ কোটি টাকার মতো নিয়েছে। তো এটা তো আমরা জানি, নিয়েছে শুধু ব্যাংকিং খাত থেকে। সেরকম আরও বেশ কিছু আছে, যেমন বেক্সিমকোর পরিমাণ হচ্ছে 50,000 কোটি টাকা। আরও অনেকগুলো আছে যারা 30,000, 40,000, 50,000, 25,000, 20,000 কোটি টাকা নিয়েছে দেশ থেকে। সব মিলিয়ে আমার ধারণা অন্ততপক্ষে 2.5 থেকে 3 লক্ষ কোটি টাকা হবেই, বড়গুলোই, ছোটোগুলোকে আমি ধরছি না। আর সাথে আমাদের যেটা নন পারফর্মিং লোন যে হিসাবে আমি যেটাকে দেখছি সেটা প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো হবে। তো সবই যে নন পারফর্মিংগুলো সব পাচার হয়ে গেছে তা নয়, দেশীয় অভ্যন্তরীণ ছোটো ছোটো অনেক নন পারফর্মিং আছে, বড় মাঝারি সব রকমের নন পারফর্মিং লোন আছে। সেই সম্পদগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে অন্যভাবে, দেশের মামলা, দেশেভাবে, অর্থ ঋণ আদালত এবং অন্যান্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে। অর্থ ফেরত আনার যে উদ্যোগ, এটা একেবারেই বাংলাদেশের জন্য নতুন। আমরা কিন্তু সিস্টেমেটিক্যালি এই ধরনের প্রবলেম আগে ফেস করিনি, এবং ফেস করে থাকলেও এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়নি। এই প্রথম আমরা এটা করছি, এবং সেই জন্য আমাদের অনেক যেটাকে বলা হয় যে লার্নিং কার্ভ, অর্থাৎ আমরা নিজেরাই শিখছি কীভাবে এটা কাজ করতে হয়। কারণ এটা তো আর দেশের আইনে হবে না, এটা তো বিদেশিদের সাথে আমাকে সংযোগ স্থাপন করতে হবে, তাদের আইনের সাথে সঙ্গতি রেখে আমাকে কার্যপ্রণালী করে সেটাকে আনার চেষ্টা করতে হবে। প্রথম ধাপে চেষ্টা করতে হবে যে সম্পদটাকে কীভাবে একটা, যেটাকে বলা হয় স্থিতি অবস্থা, অর্থাৎ এটাকে আমরা কী বলি, হ্যাঁ, অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছেন, সরকারি প্রতিষ্ঠান আছেন, তাদের সাথে আমরা আলাপ করছি। আমরা মিউচুয়াল যেটাকে MLA লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি, তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করব। আমরা কিছু ফার্মের সাথে কথা বলছি যারা অ্যাসেট ট্রেস করবে, অর্থাৎ কার সম্পদ কোথায় আছে আমি তো জানি না, জানলেও ভাষা জানি, যেখানে আছে সিঙ্গাপুরে আছে, অমুক জায়গায় আছে, স্পেসিফিক ডকুমেন্টেশন না হলে ওটা কোর্টে কোনোদিন অ্যাডমিসেবল হবে না। তো কাজেই আমাকে সেইভাবে তথ্য নিয়ে আসতে হবে বিদেশ থেকে,
এবং সেই জন্য বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে সেই প্রচেষ্টাও করা হচ্ছে। তো আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে। তারপরেও জিনিসটা এত সহজ নয়, সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। ফ্রিজ হওয়ার পরে তারপরে যেটা হয় যে কোর্টের থ্রুতে যে কয়েক বছর লেগে যায়, একটা মামলা মোকদ্দমা ইত্যাদি হওয়ার পরে তারপরে অ্যাসেটটাকে হয়তো ফেরত আনতে পারবো।